তো মার্বেলের কাজ শেষ, এখন আমরা যাব আমাদের পরবর্তী অঙ্কে। আমাদের পরবর্তী অঙ্কটা কি ছিল বলো তো বাচ্চারা? এই দেখো, তোমরা 1 নাম্বার প্রশ্নের কেউ একজন 1-এর 5টা আমাকে কাজ দিছিলা যে স্যার n সংখ্যক বিজোড় সংখ্যার n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল এত। এই প্রশ্নটা বইলা রাখি, এই প্রশ্নটা তোমাদের দ্বিতীয় পত্রের দ্বিপদী বিস্তৃতিতে সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহৃত হওয়া, দ্বিপদী বিস্তৃতি যে প্রমাণগুলো আসে ওইখানে সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহৃত হয় এই অঙ্কটা। তো চলো অঙ্কটা আমরা স্টার্ট করি, আমার সাথে একটু ট্রাই করো। এইখানে বলছে n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল এত তোমার প্রমাণ করা লাগবে। আচ্ছা, বিজোড় সংখ্যা বের করার আগে চলো আমরা একটু জোড় সংখ্যাগুলো দেখে আসি। জোড় সংখ্যাগুলো কি, আমি যদি সাপোজ তোমার প্রশ্ন করি, আমার প্রশ্নের ভিতরে উত্তর দেয়া আছে, প্রশ্নের ভিতরে কি 2n ফ্যাক্টরিয়াল আছে না, আমি 2n ফ্যাক্টরিয়াল থেকে কাজ শুরু করব। যদি তোমার প্রশ্ন করি যে বাচ্চারা বলো তো 2n ফ্যাক্টরিয়াল মানে কি, 2n ফ্যাক্টরিয়াল মানে কি? তো তোমরা অবশ্যই আমাকে বলবা যে স্যার 2n ফ্যাক্টরিয়াল, তো স্যার 2n ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে ইকুয়াল, সরি 2n ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে স্যার 2n ইন্টু 2n মাইনাস 1 ইন্টু 2n মাইনাস 2, মানে একটা একটা করে প্রতিবারে কমতেছে, এরকম কমতে 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 কি হবে, 3 ইন্টু 2 ইন্টু 1 হবে। কথা ঠিক আছে, কোনো ভেজাল নেই, সবাই আমরা বুঝতে পারছি বিষয়টা। এইটা হবে। যদি এটা হয় তাহলে বলতে এর পরের লাইনটা কি হবে? আমি যদি এই জিনিসটাকে একটু সাজায় লিখি, আমি এই জিনিসটা একটু সাজায় লিখতেছি 1 2 3 আর ডট 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 গেল 2n 2n minus 2 2n minus 1 এবং লাস্টলি কি 2n লিখলাম। এই যে আমি লেখাটা লিখলাম, এই জায়গা থেকে যদি আমি জোড় বেজোড় গুলাকে আলাদা করে লিখি, আমি একটা কাজ করবো, এখন দুইটা পার্টে লিখবো, জোড় পোর্শন গুলো আলাদা লিখবো, বিজোড় পোর্শন গুলো আলাদা লিখবো। তো চলো জোড় পোর্শন গুলো আলাদা লিখি। জোড় গুলো যদি আলাদা লিখি স্যার এরকম হবে, আমি একটা এক্সট্রা ব্র্যাকেট দিয়ে দিই, লাইক সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি আমরা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। জোড় গুলা কি আছে স্যার 2 ইন্টু পরবর্তীতে কত হবে বলো দেখি 4, এরকম ডট 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 যাবে, গুণ করে করে যাবে, কি কি আসবে বলো দেখি পরেরটা স্যার 2n minus 1 2n সরি মাইনাস 1 না মাইনাস 2 এবং লাস্টের মানটা কত থাকবে 2। এটা ছিল আমার জোড়। এখন যদি আমি বেজোড় গুলা নেই, তো চলো তো আমরা বেজোড় গুলা নেই, বেজোড় গুলা নিলে কি হবে বলো তো দেখি স্যার 1 ইন্টু 3 ইন্টু ডট 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 লাস্টে কি থাকবে, লাস্টের মানটা কত থাকবে 2n minus 1 2 সরি 2n minus 1 লাস্টের মানটা থাকবে এইটা, আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, গুণ শেষ। তো আমার কিন্তু n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল চাইছে। তো আমি যদি বলি যে n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল কোনটা বলো তো, বাচ্চারা বলো তো n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল কোনটা? তখন তোমরা বলবা স্যার এই যে দ্বিতীয় পার্টটা লিখলেন, এই দ্বিতীয় পার্টটাই কিন্তু আমার n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল, 1 ইন্টু 3 ইন্টু ডট 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 যে বিষয়টা আছে, তো এই বিষয়টা কি আমার n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল। ঠিক আছে, তো আমার গুণফল শেষ, আমার এই মানটা বের করা লাগবে। এই যে মার্ক করতেছি মানটা একটু দেখো ভালো করে সবাই, এই মানটা আমার বের করা লাগবে। ক্লিয়ার? ওকে, এখন একটা কথা বলো সবাই, আমি যে এইখানে 2 2 যে গুণটা আছে, 2 2 2 2 2 2 গুণ আছে, সবার সাথে কি 2 আছে না? আমি মনে করো 2 গুলা আলাদা করতে চাইতেছি। আমি কি করতে চাইতেছি? 2 গুলা আলাদা করতে। তো বাচ্চারা বলো দেখি 2 আলাদা করলে কি হবে, কয়টা 2 বের হবে? n সংখ্যক জোড় সংখ্যা থেকে n সংখ্যক জোড় সংখ্যা থেকে কয়টা 2 আসবে দেখি তো, কে বলতে পারে? স্যার n সংখ্যক জোড় সংখ্যা থেকে n সংখ্যক 2 আসবে।
যদি বিষয়টা না বুঝো, মনে করো 2 4 6, যে কয়টা 2 যদি নাও তাহলে কি হবে 2 কিউব হবে, 2 কিউব ইনটু 1 2 3 লিখতে পারি। তো সেম ওয়েতে আমি যদি এখান থেকে 2 গুলো আলাদা করি, 2 গুলো আলাদা করি, n সংখ্যক 2 টু দি পাওয়ার n আমি আলাদা করে নিলাম। 2 টু দি পাওয়ার n যদি আমি আলাদা করে ফেলি তাহলে বাচ্চারা বলো তো এইখানে কি কি থাকবে, সরি এইখানে কি কি থাকবে, 2 এর থেকে একটা 2 গেছে, থাকবে 1, 2 এর থেকে একটা 2 চলে গেছে, থাকবে 1। তো নিচে 4 এর থেকে একটা 2 চলে গেছে, থাকবে 2। তারপর এরকম করে ডট 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 ডট। তাহলে স্যার 2n - 2 এটা থেকে একটা 2 চলে গেছে, 2 যদি কমন নেই তাহলে কত থাকবে বলো তো বাচ্চারা? স্যার থাকবে n - 1। তারপর 2n থেকে যদি একটা n কমন নিই তাহলে কত থাকবে স্যার? একটা n থাকবে। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করি, এটা বিষয়টা বোঝানোর জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করি আমরা। বুঝতে পারছি এই বিষয়টা থাকবে কিনা? আচ্ছা, আর লাস্টের অংশটা কি হুবহু সেম থাকবে না? এইখানে যে অংশটা ছিল এই অংশটা কি হুবহু সেম থাকবে? এই অংশটা কোনো চেঞ্জ হবে না, কারণ এটা আমরা বের করতে চাইতেছি। ডান। এখন বাচ্চারা বলো তো, এই যে তোমরা 1.1 × 2 × 3 এই n - 1 n লেখলে, এইটার মানে কি? কে বলতে পারবা এইটার মানে কি? এইটার মানে কি বলো তো বাচ্চারা? এইটার মানে কি? আমরা পরের লাইন দেখি এটার মানে কি দাঁড়ায়। স্যার এইটার মানে তো স্যার ইকুয়াল 2 টু দি পাওয়ার n। স্যার n এর থেকে এক এক করে কইমা আসতেছে, n এর থেকে এক এক করে কইমা আসতেছে, তার মানে তো স্যার এই বাবাজির নাম হইছে n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল। আর এই অংশটা কি সেমই থাকবে, ইনটু লাস্ট অংশটা সেম থাকবে, কারণ এটা আমাদের বের করা লাগবে। এই মানটা কার সমান লিখছো বলো তো বাচ্চারা? এই মানটা কার সমান লিখছো? স্যার এই মানটা লিখছি আমরা, এই মানটা আমরা লিখছি স্যার 2n, মানে জোড় সংখ্যার ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু আমরা এই মানটা লিখতে পারি। তাহলে বলো দেখি গুণফল ইকুয়ালস টু কি হবে? স্যার যেটা উত্তরে দেয়া আছে এটাই তো আনসার পেয়ে গেছি আমরা। দেখো জাস্ট সাইড ট্রান্সফার করো, জাস্ট সাইড ট্রান্সফার করলে তোমরা কি লিখতে পারো বলো তো বাচ্চারা? সাইড ট্রান্সফার করলে আমরা কি লিখতে পারি? যে এখানে আছে 2 টু দি পাওয়ার n, তো আমরা 2 টু দি পাওয়ার n কি লিখতে পারি বলো দেখি? যে স্যার 1 × 3 × 2n - 1, 2n - 1 এরকম লিখলাম, ডট 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 আর কয়েকটা ডট ডট দিয়ে দিলাম। ইকুয়ালস টু কি লিখতে পারি স্যার? ইকুয়ালস টু লিখতে পারি 2 টু দি পাওয়ার n 2n ফ্যাক্টোরিয়াল, 2n ফ্যাক্টোরিয়াল ইনটু কি হবে স্যার? এখানে 2 টু দি পাওয়ার n আছে আর এখানে n ফ্যাক্টোরিয়াল আছে, তো 2 টু দি পাওয়ার n ইনটু n ফ্যাক্টোরিয়াল। শেষ, প্রমাণিত। আমি আবার বলতেছি এই অঙ্কটা ভেরি 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 ইম্পর্টেন্ট। আমাদের দ্বিতীয় চ্যাপ্টারে গিয়ে অঙ্কটার কাজটা আমরা মর্মটা বুঝতে পারবো। তো এই অঙ্কটাকে একটু ভালোবাসা দিয়ে রাখো, তাকে একটু ভালোবাসায় মোহিত করে রাখো। সবচেয়ে বড় কথা, এই অঙ্কটা যতটুকু না ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট আমরা যে টেকনিকটা দেখাইলাম, যে কি করে আমরা n ফ্যাক্টোরিয়ালকে আলাদা করতে পারলাম, এই বিষয়টা। তো আশা করি সবার ক্লিয়ার। কারো প্রশ্ন থাকলে বলো, এই অঙ্কটাতে যদি কারো প্রশ্ন থাকে তাহলে বলো। ঝটপট বলে ফেলো। 2 টু দি পাওয়ার n কিভাবে আসলো? আচ্ছা, তো এই বিষয়টাকে আমি একটু আলাদাভাবে বুঝাই, লাল কালি দিয়ে বুঝাই। তো একটু খেয়াল করো। মনে করো তোমার কাছে 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, 2 4 6 8 আছে। এই 2 4 6 8 আমি করলাম কি, এখান থেকে 2 গুলাকে নিয়ে নিব। এখান থেকে এটা 2 নিলাম, তাহলে আমি দুইটা একটু আলাদা করে লিখি যে 2। এইখান থেকে এটা 2 নিলাম, স্যার 2 স্কয়ার হয়ে গেল, দুইটা 2 হয়ে গেছে। এইখান থেকে এটা 2 নিলাম, স্যার 2 কিউব হয়ে গেছে। এইখানটা 2 নিলাম, স্যার 2 টু দি পাওয়ার 4 হয়ে গেছে। তার মানে এইগুলা থেকে যদি আমি 2 এর যে উৎপাদকটা আছে, 2 এর উৎপাদক যদি আলাদা করি তাহলে আমরা কি পাইতে পারি? স্যার প্রত্যেকটার থেকে যদি আমরা 2 আলাদা করি তাহলে আমরা পাই 2 টু দি পাওয়ার 4। আমরা কি পাই? 2 টু দি পাওয়ার 4। ওকে, 2 টু দি পাওয়ার 4 পাইলাম। এইখান থেকে একটা 2 নিয়ে গেছো, তার মানে কত আছে? 1, কমনের মতো আর কি অনেকটা। এইখান থেকে একটা 2 আলাদা করে ফেলছো, তাহলে কত আছে? স্যার 2। এইখান থেকে একটা 2 আলাদা করছো, স্যার 3 দুগুণে 6, 2 গেলে থাকে কত? 3। স্যার 4 দুগুণে 8, একটা 2 নিয়ে গেলে কত থাকে? স্যার 4।
বুঝাইতে পারছি না পারি নাই? একটু রেসপন্স করো তো, আমরা এটা বুঝাইতে পারছি না পারি নাই? 2 টু দি পাওয়ার n কেন হইলো? তাহলে এরকম যদি n সংখ্যক সংখ্যা থাকতো, তাহলে আমি যদি 2 নিতাম তাহলে কি হতো? 2 টু দি পাওয়ার n নিতাম। তার মানে এই যে এই জায়গায় 2 টু দি পাওয়ার n নেওয়ার কাহিনীটা তোমরা বুঝে গেছো। ওকে, তো এই লাইনে কি করছি আমরা? এই লাইনটাতে কি করছি সবাই একটু বোঝার চেষ্টা করতো দেখি। এই লাইনটাতে আমরা কি কাজ করছি? এই লাইনটাতে আমরা যে কাজ করছি, এখানে সবগুলো কি গুণ আকারে ছিল না? দেখো আমি যদি 1 2 3 4 5 6 গুণ আকারে আছে, সবগুলা গুণ আকারে আছে। এই গুণটাকে যদি আমি লিখি যে 1 3 5 আর 2 4 6, মানের কি কোনো পরিবর্তন হবে? গুণফলের কি কোনো পরিবর্তন হবে বলো তো? গুণফলে কি কোনো পরিবর্তন হবে কিনা? তার মানে স্যার আপনি কি করছেন? স্যার এখানে যে কাজটা করছে, জোড়গুলারে আলাদা করে ফেলছে, বিজোড়গুলারে আলাদা করে ফেলছে। জোড় পার্টটা আলাদা করে ফেলছে, বিজোড় পার্টটা আলাদা করে ফেলছে। বুঝতে পারছি? জোড় পার্ট আর বিজোড় পার্ট আলাদা করে নিছি। এই দেখো এখানে সবগুলো জোড়, 2 2 2 2 2n 2 4 2n - 1 2 শেষ। আর এখানে সবগুলো কি বিজোড় পার্ট আলাদা করে রাখছি। ডান 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 ডান। সবাই বুঝতে পারছি? তো কারো খাতায় তোলার দরকার নেই, আমি এটা তোমাদের দিয়ে দিব গ্রুপে। ওকে, তো আমরা পরবর্তী অঙ্কে যাব। ক্লিয়ার কিনা বলো, সবাই একটু রেসপন্স করো তো, ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার থাকো তাহলে আমরা পরের অঙ্কে যাব। ক্লিয়ার যদি থাকো তাহলে আমি আর 30 সেকেন্ড দেখবো, তারপরে আমি পরের অঙ্কে যাব। ক্লিয়ার, অল ক্লিয়ার। তো চলো আমরা পরের অঙ্কে যাই। ক্লিয়ার 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 ক্লিয়ার, গুড, ক্লিয়ার ক্লিয়ার। 2 টু দি পাওয়ার n বুঝো নাই বাবারি, আর কিভাবে বুঝাবো 2 টু দি পাওয়ার n? এটা এইখানে দেখো 2 টু দি পাওয়ার n এর কাহিনীটা। এনে বলছিলাম 2 4 6 8 আছে, 2 থেকে একটা 2 নিয়ে গেছো, তাহলে একটা সিঙ্গেল 2 আসলো, এইখানে থাকলো 1। 4 এর থেকে একটা 2 নিয়ে গেছো, তাহলে হয়ে গেল 2 স্কয়ার, এখানে থাকলো 2। 6 এর থেকে একটা 2 নিয়ে গেছো, 3 দুগুণে 6, তার মানে এখানে 3 পরে থাকলো আর 2টা সামনে চলে গেছে, 2 কিউব। 4 এর থেকে একটা 2 নিছো, 8 এর থেকে একটা 2 নিছো, 4 দুগুণে 8 থাকলো 2 টু দি পাওয়ার 4। এইখানে চারটা মানের থেকে যদি তুমি 2 কে সেপারেট করো তাহলে হয় কি 2 টু দি পাওয়ার 4। আর এখানে কি থাকে 1 2 3 4। তাহলে n সংখ্যক জিনিস থেকে যদি তুমি 2 কমন নাও, যে উপরে যে 2 4 2n - 1 2 2n - 2n, এগুলো থেকে যদি তুমি 2 কমন নাও, n সংখ্যক সংখ্যা থেকে যদি তুমি 2 কমন নাও তাহলে কি থাকবে? 2 টু দি পাওয়ার n থাকবে, স্বাভাবিক না? n সংখ্যক যদি জোড় সংখ্যা থাকে তাদের থেকে যদি তুমি 2 এরকম আলাদা করে নিতে থাকো, যেমন এখানে 2 থেকে 2 নিছি, থাকলো 2 1, আর এখানে থাকলো 1। 2 থেকে 4 থেকে 2 নিছি, থাকলো 2 স্কয়ার, এখানে আছে 2। এরকম করে সো অন চলতেছে। n সংখ্যক সংখ্যা থেকে আমি 2 টু দি পাওয়ার n সংখ্যক নিব, এবং দেখো এখানে ছিল 2n - 2, কিন্তু এখানে আছে কি n - 1। এখানে ছিল কি 2n, কিন্তু এখানে আছে কত n। সবগুলো থেকে 2 পার্টটা আমি আলাদা করে নিছি, 2 এর পার্টটা আলাদা করে নিছি। আর n সংখ্যক সংখ্যা থেকে এরকম হয়েছে কত 2 টু দি পাওয়ার n। বুঝতে পারছি? বুঝতে পারছি? আচ্ছা, ওকে, গুড। তো চলো আমরা নেক্সট পার্টে যাই। আমরা বোর্ডটা মুছে দিই, বোর্ডটা মুছে আমরা পরের অঙ্কে যাব। তো পরবর্তী একটা প্রশ্ন ছিল জাতির আমার কাছে, যে আইডেন্টিটি কতগুলো শব্দের প্রথমে আই ও শেষে টি থাকবে, কতগুলো শব্দে দুটি আই এবং দুটি টি একত্রে থাকবে। তোমাদের বইয়ের 8.5 মানে 8 নাম্বার অঙ্কের 5 নাম্বার, আমি অসীম কুমার সাহা স্যারের বই থেকে বলতেছি, 8 টাইপ 8 এর 5 নাম্বার যে অঙ্কটা আছে এটা। তো এই অঙ্কটা দুইটা পার্ট আছে এবং ইজি অঙ্ক ছিল, এবং খুব সম্ভবত এই অঙ্কটা আমি করাইছি। তো যেই প্রবলেমটা দিছো তুমি ওই ভিডিওটা ভালো করে দেখো না, এই লেকচারটা ক্লিয়ার করো নাই। তো তোমাদের প্রবলেম হয়েছে যে স্যার এখানে দুইটা আই আছে আর দুইটা টি আছে, দুইটা টি আছে। তো এখন স্যার দুইটা আই দুইটা টি থেকে আমরা কিভাবে কাজটা করব?
তো চলো প্রথম 1 নাম্বার প্রশ্নের উত্তরটা দিই। 1 নাম্বার প্রশ্নের উত্তরটা হচ্ছে, আমার যেহেতু দুইটা ঘর ফিক্সড হয়ে গেছে, আমি যদি ঘরগুলা দেখাই, আমার যে 1 2 3 4 5 6 7 8 8টা বর্ণ আছে। 8টা বর্ণের ভিতর আমার মোট 8টা বর্ণ আছে। আমি যদি 8টা ঘর দেখাইতে পারবো না, আমি যে দুটো আলোচ্য ঘর আছে এই দুটো আলোচ্য ঘর দেখাইতেছি। এই একটা ঘর আর লাইক এই একটা ঘর, আমার এই দুইটা ঘর আছে। এই দুইটা ঘরের ভিতর কি থাকবে? আই আর টি থাকবে। তো তুমি যে কোনো একটা আই যে কোনো একটা টি কে ফিক্সড করে দাও। তুমি এখানে যে কোনো একটা আই যে কোনো একটা টি কে ফিক্সড করে দাও। আই আর টি ফিক্সড। আই টি যদি ফিক্সড করো, তোমার 8টা বর্ণের থেকে 2টা বর্ণ ফিক্সড করে ফেলছো, ওরা নড়াচড়া করতে পারবে না। সরি, আমি ভুল লিখছি, টি হবে, এটা টি হবে, টি। তো 2টা বর্ণ থেকে যদি তুমি একটা বর্ণ, এই 8টা বর্ণ থেকে যদি 2টা বর্ণ ফিক্স করে দাও, তাহলে কিন্তু এরা মুভ করতে পারতেছে না, এদের মুভ করার ক্ষমতা শেষ, এরা ফিক্সড। আচ্ছা, ফিক্সড হলো, পরবর্তীতে দেখব প্রথমে আই এবং শেষে টি আমাদের বলা ছিল, শেষে টি থাকবে। ফিক্সড করার পর তাহলে কিন্তু আমার 2টা আই আর 2টা টি থাকতেছে না, তখন আলাদা যে 6টি বর্ণ আছে, 6টা বর্ণের ভিতরে কিন্তু কোনো রিপিটেশন নাই। 6টা বর্ণের ভিতর আমাদের কোনো রিপিটেশন নাই। তাহলে উত্তর কি হবে বলো তো? 8-এর 5-এর উত্তর কি হবে? সবাই একটু বলো তো আমাকে, 8-এর 5-এর উত্তরটা কি হবে? কেউ একজন বলো। এখন আশা করি তোমরা পারতেছো। 8-এর 5-এর উত্তরটা কি হবে? স্যার 6টা বর্ণ আছে, 6টা বর্ণ মুভ করতে পারে 6 ফ্যাক্টরিয়াল উপায়ে, এন্ড দ্যাটস দ্য আনসার। 6টা বর্ণ মুভ করতে পারে 6 ফ্যাক্টরিয়াল উপায়ে, দ্যাট ইজ দ্য আনসার। ইজি, একদম ইজি। 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্নে বলছি যে 8টা বর্ণের ভিতর 2টা টি 2টা আই একত্রে থাকবো। তো একত্রে থাকার হিসাবটা কি? একত্রে থাকার হিসাবটা আমি একটু বলি যে স্যার, আমরা একত্রে থাকার সূত্রটা শিখছিলাম যে n মাইনাস পি, যতগুলা পি হয়েছে যতগুলো একত্রে থাকবে, প্লাস 1 যতগুলা ছিল তাদের পরিবর্তে 1 ধরে ফেলছি, ফ্যাক্টরিয়াল ভাগ ইনটু হয়েছে পি ফ্যাক্টরিয়াল। যারা একত্রে থাকবে তারা নিজেদের ভিতর কত অবস্থাতে মুভ করতে পারে, এটা পি ফ্যাক্টরিয়াল, এরকম অঙ্ক ছিল। আচ্ছা, গুড। তো আমার বর্ণ কয়টা? স্যার 8টা। এই 8টা বর্ণের ভিতর 2টা এন আছে, 2টা এন বাদ দিয়ে দিলাম, 2টা এন এর পরিবর্তে একটা, সরি 2টা টি আছে, 2টা টির পরিবর্তে একটা টি ধরবো। এরপরে 2টা আই আছে, 2টা আই এর পরিবর্তে একটা আই ধরবো। ঠিক আছে, কাজ শেষ। তো এই যে আমার এটা ফ্যাক্টরিয়াল ইনটু এই যে আমার 2টা আই ছিল, তারা নিজেদের ভিতরে কত ই করতে পারে, 2টা আই 2 ফ্যাক্টরিয়াল মুভ করতে পারে, আবার 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ হবে, কারণ কি 2টা আই সেম 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 হইতে 2টা টি ছিল, 2টা টি কত উপায়ে মুভ করতে পারে স্যার? 2টি, 2 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল, সরি 2 ফ্যাক্টরিয়াল হবে এটা, আর 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ। তার মানে আলটিমেট আনসার কত? 8, 8 এর থেকে 2 বাদ দাও, থাকে কত? 6 আর 1 যোগ 7, 7 হয়ে গেল। 7 এর থেকে 2 বাদ দাও, কত হবে? 7 এর 2 বাদ দিলে 5 আর যোগ হবে 1, তার মানে এটার আনসারও তোমার 6 ফ্যাক্টরিয়ালই থাকবে। আমরা কি বুঝাইতে পারছি না পারি নাই? যদি পারি তাহলে একটু রেসপন্স করো। এই অঙ্কটা তোমরা কেন প্যাচ লাগাইলে আমি বুঝলাম না। এই অঙ্কটা আমার করানোর ভিতর ছিল, আমি যে অঙ্কগুলো করাইছি এই পার্টের ভিতরেই ছিল। কেউ একজন আমাকে এই প্রবলেমটা দিছো, আমি তার সলভ দিয়ে দিলাম। ওকে, আজকে তোমাদের যে ক্লাসটা হইতেছে তোমাদের অন ডিমান্ড ক্লাস, স্টুডেন্ট ডিমান্ড ফিল করতেছে আমি। যারা আমার কাছে প্রশ্ন রাখছো আমি তোমাদের প্রশ্নগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করতেছি।